অনেক সময় ছাত্রছাত্রীরা প্যাসেজ ন্যারেশন দেখে ভয় পায়, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই নেই। কারণ ছোট ছোট ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন একই নিয়ম দ্বারা পরিবর্তিত হয়ে থাকে। তবু প্যাসেজ ন্যারেশনের জন্য কতগুলো নিয়ম রয়েছে। স্বাগত জানাচ্ছি মিস মেহবিন ম্যাম ELD ব্লগ স্টুডেন্ট লাইফে এবং ইংলিশ লিটারেচার পেজে। আজ আমি ন্যারেশনের প্যাসেজ ন্যারেশন নয়, ন্যারেশনের আগে সাধারণ নিয়মের কিছু নিয়মগুলো আমি শেখাবো। তো ন্যারেশন মানে উক্তি। বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন বা উক্তি। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। বক্তব্য প্রকাশের ভঙ্গিমায় ন্যারেশন বা উক্তি নামে পরিচিত। ডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ সাবজেক্ট সরাসরি উক্তিটি করে। অর্থাৎ জয় সেড টু কলি আই উইল গো। এখানে প্রত্যক্ষ উক্তি অর্থাৎ এই যে জয় এটা কলিকে বলছে আই উইল গো, আমি যাব। এখানে সাবজেক্ট সরাসরি উক্তিটি করে, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি, অর্থাৎ সাবজেক্টের হয়ে অন্য কেউ উক্তিটি করে। যেমন জয় টোল্ড কলি দ্যাট হি উড গো, অর্থাৎ জয় কলিকে বলছে যে সে যাবে। এটা পরোক্ষভাবে বলা হয়েছে, কথাটি দ্বারা বোঝা যাচ্ছে। বেসিক কনসেপ্ট অ্যাট এ গ্ল্যান্স, অর্থাৎ ন্যারেশনের বেসিক কিছু কনসেপ্ট এবার দেখে নিই। ডাইরেক্ট স্পিচ, জয় সেড টু কলি আই উইল গো। ইনডাইরেক্ট স্পিচ, জয় টোল্ড কলি দ্যাট হি উড গো। এরপর রিপোর্টিং ভার্ব। এখানে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব, বা এই কথাটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এবং হি উড গো অথবা আই উইল গো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হি উড গো। রুল 1, পার্সন এর পরিবর্তনের নিয়ম। ফার্স্ট পার্সন চেঞ্জ হবে সাবজেক্টের সাথে, সেকেন্ড পার্সন চেঞ্জ হবে অবজেক্টের সাথে, থার্ড পার্সন চেঞ্জ হতে হবে না, অর্থাৎ থার্ড পার্সন কখনো চেঞ্জ হবে না। এই যে এখানে জয় সেড টু কলি আই উইল গো, এই আইটা হচ্ছে ফার্স্ট পার্সন। এটা রিপোর্টেড ভার্বের ফার্স্ট যে পার্সন অর্থাৎ জয়, এটার সাথে এটা দ্বারা মানে এটার দ্বারা চেঞ্জ হবে। এবং এখানে যদি অবজেক্ট থাকতো তাহলে এটা পরিবর্তন হতো। এখানে এটা যদি সেকেন্ড পার্সন হতো, যদি হি থাকতো তাহলে সেটা সেকেন্ড প্লেস অর্থাৎ রিপোর্টিং ভার্বের সেকেন্ড প্লেস অনুযায়ী পরিবর্তিত হবে। রুল 2, টেন্স পরিবর্তনের নিয়ম। রিপোর্টিং ভার্ব যদি পার্সন বা ফিউচার টেন্স এ থাকে তবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হয় না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়ে থাকে নিম্নোক্তভাবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সেইড না হয়ে সে থাকলে এটা হচ্ছে এখানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তিত হবে, সেইড থাকলে পরিবর্তিত হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ডাইরেক্ট স্পিচের টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে।
একইভাবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে একটু ব্যতিক্রম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট হলে অপরিবর্তিত, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে অপরিবর্তিত থাকবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় মডাল ভার্বগুলো পরিবর্তন হবে। যেমন উইল শ্যাল থাকলে উড শুড হয়, ক্যান মে থাকলে কুড মাইট হয়, মাস্ট থাকলে হ্যাড টু হয়। রুল 3, ওয়ার্ডস বা ফ্রেজ পরিবর্তনের নিয়ম। কিছু কিছু ওয়ার্ডস বা ফ্রেজ আছে যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পর পরিবর্তিত হয়। সেগুলো হলো দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, আইদার থাকলে হাইদার থাকলে থাইদার, নাও দেন, কাম গো, অ্যাগো বিফোর, দাস থাকলে সো, সো থাকলে দ্যাট ইজ ওয়াই, দিস ডে থাকলে দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে।